সৌদি আরবে যে শহরগুলো আছে এই শহরগুলো আসলে বাংলাদেশের মতো না। আমাদের বাংলাদেশে আপনার যার জায়গা আছে সে যে কোনো জায়গায় ইচ্ছা করলে বাড়ি করতে পারে, সেটা মাঠ হোক আর যেখানে হোক। যদি মনে করে আমি এখানে বাড়ি করব, তাহলে কিন্তু সে নিজের জমির উপরে নিজে বাড়ি করতে পারে। কিন্তু এই সৌদি আরবে এরকম সিস্টেম নাই। আপনার সৌদি আরবে সৌদির যে গভর্নমেন্ট আছে, সরকার, তাদের একটা বড় ধরনের এক একটা জায়গায় একটা ফ্লোট আছে। সেই ফ্লোটের মধ্যে সরকার নিজেই বাড়ি করে। বাড়ি করার পরে সেটা যে কেউ যদি এটা নেওয়ার জন্য বরাদ্দ দেয় বা আগে থেকে সব কিছু কাগজপাতি রেডি করে রাখে, তো তার পরিবারের কাছে এই বাড়িটা হস্তান্তর করে দিয়ে দেয়। আর এর বিনিময়ে আপনার প্রতি মাসে মাসে এখান থেকে সৌদি সরকার ভাড়া নেয়। আপনি চাইলেই একটা জায়গা, যে কোনো একটা জায়গা বাড়ি করে ফেলবেন বা নিজের জায়গা বলে এই জায়গা বাড়ি করবেন, আসলে এরকম না। এখানে সৌদি সরকার বাড়ি করে দেয়। সেই বাড়িতেই এই সৌদির যেসব জনগণ আছে এরা ভাড়া হিসাবে এখানে থাকে। আপনি চাইলে এখানে যেখানে সেখানে বাড়ি করতে পারবেন না। একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে আপনি বাড়ি করতে পারবেন। তাছাড়া আপনি চাইলেই যে কোনো একটা জায়গা বাড়ি করতে পারবেন না। এর থেকে সৌদি আরবের সিস্টেম। আর এখানে একটা শহর অনেক দূরে, হয়তো 200-300 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে দূরে এক একটা শহর, একটা জায়গায় একটা প্লট করা আছে। সেই প্লটের মধ্যে বাড়ি করা আছে, সেখানে ভাড়াটিয়া হিসাবে সৌদি যেসব জনগণ আছে এরা থাকে। মানে সৌদি সরকার নিজে থেকে বাড়ি করে দেয়, সেটা ভাড়া হিসাবে সৌদির জনগণ ভাড়া হিসাবে থাকে। আর আমাদের বাংলাদেশে তো যেখানে সেখানেই বাড়ি করে এরকম আছে, কিন্তু এখানে এরকম নাই। এখানে রাস্তা আছে, রাস্তার দুই সাইড দিয়ে শত শত কিলোমিটার আপনি পাড়ি দিবেন, কোনো বাড়ি দেখতে পারবেন না। কিন্তু এদের নির্দিষ্ট একটা স্থান আছে, সেই জায়গায় তাদের বাড়ি। সেই জায়গায় তারা সবাই একসাথে হয়ে একটা ফ্লোট সিস্টেম আছে, সেখানে তাদের সবার বাড়ি। মানে সৌদি সরকারের এক একটা জায়গায় এক একটা ফ্লোট করে করা আছে যে এরিয়ার মধ্যেই বাড়ি করা যাবে। তাছাড়া আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি বাড়ি করতে পারবেন না। এটা হচ্ছে